টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জ সহ হাওর অঞ্চল ও নদ নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। হাওর এলাকার উঁচু জায়গা ও ধান শুকানোর খলাও পানির নিচে চলে যাচ্ছে। দীর্ঘদিন খলায় থাকা ধান পচে নষ্ট হয়ে হাওর এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। দুর্গন্ধযুক্ত ধানই সামান্য রোদে শুকিয়ে কিছু ধানও গোলায় তুলতে চাইছেন কৃষকেরা জানান, হাওরের পানির নিচে এখনও অর্ধেকের বেশি ধান রয়ে গেছে। এদিকে হবিগঞ্জের খোয়াই ও কুশিয়ারা সহ বেশ কয়েকটি নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হাওর অঞ্চলের পানি বাড়ছে। পানিতে তলিয়ে গেছে প্রায় 11,500 হেক্টর জমির বোরো ধান। কয়েকদিনের টানা ভারী বর্ষণের পর রোদের দেখা মেলায় মৌলভীবাজারের হাওর পাড়ের কৃষকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। 10 থেকে 12 দিন পর রোদের দেখা পাওয়ায় ধান ও খড় শুকাতে ব্যস্ততা বেড়েছে কৃষাণীদের। ভেজা ধান হাওর তীরবর্তী এলাকার পাকা ও কাঁচা সড়কে এখন শুকানো হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিম। নদ নদীর পানি আরো বেড়েছে কিনা এবং সেই সাথে কৃষকদের আতঙ্ক কমাতে প্রশাসন আসলে কি পদক্ষেপ নিয়েছে আমাদেরকে জানাবেন। মিলি, নদীর পানি কিছুটা হ্রাস পেয়েছে গতকাল থেকে। গত 48 ঘন্টা থেকে বৃষ্টিপাত না হয় হবিগঞ্জের কুশিয়ারা এবং খোয়াই নদীর পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বিপদসীমার 177 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে হাওরে এখন পর্যন্ত স্বস্তি ফিরেনি। যদিও গত 48 ঘন্টা যাবৎ বৃষ্টিপাত হয়নি, তবে হাওরে এখন পর্যন্ত পানি বৃদ্ধি পাচ্ছে, অব্যাহত রয়েছে। নতুন করে যেসব এলাকা পানি উঁচু জমি ছিল সেগুলো এখন পানির নিচে তলিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হাওরে পানির নিচ থেকে এখন পর্যন্ত কৃষকরা ধান কাটছেন এবং এই ধানগুলো তারা সব শেষ তোলার চেষ্টা করছেন। কৃষি অফিসের তথ্য মতে আমরা হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছেন। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত জেলায় 11,000 হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। এতে করে প্রায় 340 কোটি টাকার মতো আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত যেটি বলছে যে হাওরের পানি এই সময়ে হাওরের পানি থাকারই কথা। তবে এই বছর অতি বৃষ্টিপাতের কারণে আগাম পানি আসায় এই ক্ষতিটি হয়েছে। এদিকে বছরের যে বুরু ধান, সরকারিভাবে যে ধান চাল সংগ্রহের কার্যক্রম সেটি ইতিমধ্যেই শুরু হয়েছে। গতকাল হবিগঞ্জ উপজেলা প্রশাসনের মাধ্যমে এই ধান চালের উদ্বোধন হয়, লটারির মাধ্যমে উদ্বোধন হয় এবং তারা ধান চাল তোলার কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত এই হাওরগুলোই ছিল হাওর অঞ্চলের মানুষের জন্য একমাত্র ভরসা। বছরে একবার এই হাওর থেকে ধান পেয়ে তারা সারা বছর তারা এই টাকা দিয়ে চলেন এবং এই ধান তলিয়ে যাওয়া, এই ফসল নষ্ট হওয়ার কারণে তারা বছরে চলার নিয়ে বিপাকে পড়েছেন। তবে যদি বৃষ্টিপাত না হয়, রোদ অব্যাহত থাকে তাহলে কিছুটা হলেও তারা তুলতে পারবেন বলে আশা করছেন। তো এই ছিল আমার কাছে হবিগঞ্জের হাওরের সর্বশেষ।